أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريقا هدى وفريقا حق عليهم الضلالة إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون يا بني آدم إما يأتينكم رسول منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نحمده ونصلي على رسوله الكريم প্রিয় বোনেরা আমি সূরা আরাফের 30 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমি অ্যাকচুয়ালি গত সপ্তাহে শেষ মুহূর্তে যে আয়াতটি আমি বলছিলাম যে আয়াতটার হক আদায় হয় নাই সেই আয়াতটা থেকে আবার একটু শুরু করি 29 নম্বর আয়াতটা ছিল কুল বিসমিল্লাহির রহমানির রহিম কুল আমারা রাব্বি বিল কিসত ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাআকুম তাউদুন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন হে মুহাম্মদ তাদেরকে বলে দাও আমার রব তো সততা এবং ইনসাফের হুকুম দিয়েছেন তার হুকুম হচ্ছে প্রত্যেক ইবাদতে নিজের লক্ষ্য ঠিক রাখো এবং নিজের দিনকে খালেস ভাবে তার জন্য নির্দিষ্ট করে শুধুমাত্র তাকেই ডাকো এবং তিনি বলছেন যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক সেইভাবেই তিনি পুনরায় সৃষ্টি করবেন এরপরে যেটা বলছে সে তেলাওয়াত করেছি ফারিকান হাদা ওয়া ফারিকান হাক্কা আলাইহিমুদ দালালাহ একটা দলকে আল্লাহ সুদা পথ দেখিয়েছেন এবং অন্য পথটির উপর মানে জাস্টিফাই হয়ে গেছে যে তারা বিভ্রান্তির মধ্যে আছে ইন্নাহুম ইত্তাখাযুশ শায়াতিন
ইন্নাহুম তারা হইল সেই ব্যক্তি, ইন্নাহুম ইত্তাখাযু শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে তাদের গার্জিয়ান তৈরি করেছে। ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, এবং তারা ধারণা করে যা করছে তারা সঠিক কাজ করছে। এটা তৌহিদের একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমি সেদিন খুব সময়ের অভাবে পারি নাই। আমি একটু এটার উপরে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা বিশেষ উদ্দেশ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র তারা আমার ইবাদত করবে সেই কারণে, অন্য কোনো কারণ না। এবং রব্বুল আলামিন এর ভিতরে কিছু আদেশ আমাদেরকে দিলেন, যে এই আয়াতটার ভিতরে আমরা দেখি 28-29 নম্বর আয়াত। এই আয়াতের মূল বক্তব্য হইল খুবই ইম্পর্টেন্ট, ইবাদতের ক্ষেত্রে সঠিক লক্ষ্যের উপর থাকতে হবে। অর্থাৎ এক আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার অধিকার সামান্যতম কারো কোনো হক নাই, এবং সর্ব অবস্থায় মুসলিম হিসাবে শুধুমাত্র আল্লাহর দিকেই আমাদের দৃষ্টি থাকবে। আল্লাহর সন্তুষ্টি আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে। আল্লাহর আনুগত্য, আল্লাহর উবুদিয়াত বা দাসত্ব, এবং আল্লাহর সামনে নিজে যে আমি একজন তার বান্দা, অর্থাৎ বন্দিগি করার জন্য, দাসত্ব করার জন্য আমি তার একজন দাস, এই চিন্তা ভাবনাটা মনের ভিতরে সবসময় থাকতে হবে। এবং দ্বিতীয় যে কথাটা, আমরা বিরাব্বির পরে আল্লাহ বলতেছেন যে তিনি আমাদেরকে রাস্তা দেখানোর দায়িত্ব নিয়েছেন, সাহায্য তিনিই করবেন, আমাদের গার্জিয়ানশিপ সে আল্লাহর উপরই থাকবে, এবং সেই জন্য শুধুমাত্র আল্লাহর কাছেই আমাদেরকে ধর্ণা দিতে হবে, আর কারো কাছে না। এছাড়া অন্য কারো কাছে কিছুই চাওয়া যাবে না। এটাই হলো দিন, জীবন পদ্ধতি, শুধুমাত্র আল্লাহর অধীন করে নিয়ে আসতে হবে। এবং এর বাইরে যত রকমের পদ্ধতি আছে, চাই সেটা সোশ্যালিজম হোক, ন্যাশনালিজম হোক, কমিউনিজম হোক, এই সমস্ত জিনিসই কুফরি, এই সমস্ত জিনিসই শিরক, এবং এই সমস্ত জিনিসই পাপের এক কারণ। এবং এইগুলির পিছনে দেখা যায় যে মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যের বন্দিগি করে, অন্যের দাসত্ব করে। তারা নিজেরা বুঝে বা না বুঝে তার কাছে সবসময় ধর্ণা দেয়, এবং মানে কতটা তাকে সম্মান করো, ইউহিব্বুনাকা হুব্বিল্লাহ, মানে আল্লাহর যে সম্মানটা পাওয়ার কথা সেই সম্মানটা তাকে দেয়। এই সমস্ত লোকজন যতবার তাদের লিডারকে মনে করে, ততবার যদি আল্লাহকে মনে করতো, তাও করে না। ইভেন আজকে তো আমরা দেখি যে আমাদের সমাজের ভিতরে সেই নেতার ভালোবাসার প্রতি এরকম যে দেখা যায় বহু মানুষ সেই নেতার মৃত্যুতে নিজেরা সুইসাইড করে। একাধিক আমরা এটা দেখেছি। আমি তো সেদিন দেখলাম যে এক ব্যক্তি সারা জীবন খালি পায়ে হাঁটে। তো বললো, তো আপনি খালি পায়ে হাঁটেন কেন? না, যেই মাটিতে তিনি শুয়ে আছেন, নামটা আমি উচ্চারণ করলাম না, সেই মাটিতে বেয়াদবি যে আমি জুতা পায়ে হাঁটবো। এই হলো মানুষের চিন্তা ভাবনা। আল্লাহ মাফ করুক, আল্লাহরা মাফ করুক, মানুষের এই ভালোবাসা সীমা লঙ্ঘন করে যায়। আল্লাহ মাফ করুক। এবং আমরা দেখি তারা, আমাদের দেশেও দেখি একটা গ্রুপ, একটা দলের নেত্রী এবং একটা দলের নেতা, তাকে যা মনে করে যেই কথাটা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রাপ্য, সেটাই তারা সেখানে মনে করে। এইটাই আল্লাহ শেষ আয়াতে যেটা বলতেছেন, ফারিকান হাদা ওয়া ফারিকান হাক্কা আলাইহিমুদ দালালা। এই যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোককে সত্য সঠিক পথ দেখাইছেন, যারা সেই পথটা চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহর একত্ববাদ, আল্লাহর দাসত্ব, তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, সমস্ত কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দিন রাত 24 ঘন্টা তাদের সব সময় যেটা চিন্তা ভাবনা যে আমার রব কি করতে বলছেন সেটা আমি করব, কি করতে বাধা দিচ্ছেন সেটা থেকে আমি দূরে থাকবো, চাই আমার জান যাক, সবকিছু যাক। কিন্তু সেই কাজটা কেন করতে পারে না?
আল্লাহ বলছেন ইন্নাহুম ইত্তাখাযুশ শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহ। আসল কথা হইল তারা তাদের এই কর্ম মানে গাইডলাইন পাওয়ার জন্য শয়তানকে তাদের পৃষ্ঠপোষক গার্জিয়ান হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। এবং শয়তান এই সূরার বিরাট অংশ আমরা 2 দিন আলোচনা করেছি যে কিভাবে সেই শয়তান মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে। এবং আমাদের সবচেয়ে বড় শত্রু, জীবনের সবচেয়ে বড় শত্রু যাকে আল্লাহ আমাদের সঙ্গী প্রেরণ করেছেন সে শয়তান। কিন্তু বহু মানুষ তাকেই ভালোবাসে, তার বিভিন্ন রকমের রূপ হয়। শয়তান দ্বারা পরিচিত সেই সমস্ত নেতাদেরকে তারা জীবনের সবচেয়ে পছন্দনীয় ব্যক্তিত্ব গ্রহণ করে এবং তাদের সমস্ত শিক্ষার উপর তারা আমল করতে থাকে। এর পরবর্তী নেক্সট উইক যেই আলোচনা আমাদের আসবে, তাদের এই শয়তানকে অনুসরণ করা এবং শয়তানকে আউলিয়া ওলি আল্লাহ, আমরা আল্লাহর ওলি, কিন্তু কিছু মানুষদের ওলি শয়তান, সেই সম্পর্কেও আমরা সুস্পষ্টভাবে জানি। আমরা এই কথাও জানি যে আল্লাহর এই দুনিয়াতে মাত্র দল তিনি রিকগনাইজ করেন 2টা দলকে, শুধুমাত্র 2টা দলকে। একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। অর্থাৎ একটা দল হবে আল্লাহর, আর যারাই আল্লাহর দলে থাকতে পারে নাই, ব্যর্থ হয়েছে, তারা সবাই অন্য একটা দল, যেটাকে আমরা শয়তানের দল বলি কোরআনের ভাষায়। তারা নিজেরা স্বীকার কখনো করবে না, কিন্তু আসলে আল্লাহর আদালতে তারা সেই দিন শয়তানের সাথেই উঠবে, তাদের হাসর নাসর সেই শয়তানের সাথেই হবে। কিন্তু তারা অনেকেই যেহেতু এই কোরআন থেকে নিজেদের গাইডলাইন খুঁজে বের করে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তাদের জীবনে তারা প্রয়োজন মনে করে না, জানার বুঝার এবং তার উপর আমল করার কোনো প্রোগ্রাম তাদের জীবনে নাই, সেই জন্য সেই রিপ্লেসমেন্ট করেছে শয়তান। আর তারা মনে করে, শয়তান তো সবসময় আমরা দেখেছি যে মন্দ কাজকে চাকচিক্যময় করে দেখায় এবং সে মানুষকে লোভ লালসায় আক্রান্ত করে। এমন কি সেই কথা বলতেছে যে তোমাকে আল্লাহ এই গাছের ফল খাইতে এই জন্য মানা করেছেন যাতে তুমি চিরন্তন চিরস্থায়ী মৃত্যুঞ্জয়ী হয়ে যাও এবং মান মর্যাদা তোমার ফেরেশতাদের মতো হয়ে যায়। এই কথা আমরা আলোচনা করে আসছি। এবং তারা যেই করে তারা বুঝতেই পারে না অনেকেই, কারণ সাহায্য তারা আল্লাহর কাছে চায় নাই, বিভ্রান্তি তাদের উপর ছেয়ে বসেছে। ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আবার তারা মনেও করে যে আমরা সঠিক কাজ করতেছি। প্রিয় বোনেরা, আজকে আমরা বহু বহু গ্রুপ আমরা দেখি, আমি ডিটেল যাইতে চাই না, এত রকম, এবং এক একজনের কথাবার্তা মনে হয় যে তিনি একমাত্র তিনিই সঠিক। কুল্লু ফারিকাম বিমা লালাইহিম ফারিহুন, যার কাছে যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট, আর আরেকটা সত্য কি সেটা জানার আগ্রহ তাদের পর্যন্ত নাই। তো কোরআনেও অন্য জায়গায় এইভাবে আছে, হাল নুনাব্বিউকুম আখসারিনা আমালা, অন্য জায়গায় আল্লাহ বলতেছেন আমি কি তোমাদের মধ্যে বলবো সবচেয়ে লোকসানের মধ্যে কে? আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে সত্য সঠিক পথ হারিয়ে ফেলছে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউসিনুনা সুনআ, কিন্তু সেই সাথে মনে করে আমি যা করতেছি তা সঠিক করতেছি। এখন আমি যাদের কথা আপনাদেরকে কিছুটা উল্লেখ করলাম, আপনারা যদি তাদের সাথে কথা বলবেন তাহলে তারা দেখবেন যে তারা যা করতেছে পারফেক্ট কাজ করতেছে, বরং আমরা নিজেদের জীবনকে অকাজে নষ্ট করতেছি। এবং আমরা যেই ব্যক্তি সেই ইবাদত বন্দেগী তারা করে, যদিও মুখে স্বীকার করে না, সেই ব্যক্তিকে যেই ভালোবাসা, তার কাছে যেভাবে ছোট হইয়া, তার কাছে যেইভাবে নত হইয়া, তারকে যেইভাবে ফুল দেয়, এবং আরো অনেক কিছুই যা করার, মানে পূজার যত রকমের সামগ্রী আছে যারা তার কাছে পেশ করে এবং তারা মনে করে যা করতেছে সেটাই তারা সঠিক করতেছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হেদায়েতের পথ না দেখান তাহলে আমরা হেদায়েতের পথ পাবো না। এটা ছিল গত সপ্তাহের শেষ কথা। এখন আজকের আলোচনা 31 নম্বর আয়াত থেকে আমরা দেখি, এরপর আল্লাহ টার্ন করতেছেন আমাদেরকে, আমাদের বাস্তব জীবনের কিছু ঘটনাবলী তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া বনি আদম, হে আদম সন্তান, অর্থাৎ আমাকে বলছেন, আপনাকে বলছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ মুসলিম কাফের সবাইকেই বলছেন, যদিও শিক্ষা গ্রহণ করবে শুধুমাত্র সত্যিকার ভাবে যারা মুসলিম।
ইয়া ইয়া বনি আদম, হে আদম সন্তান, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, প্রত্যেক নামাজে, প্রত্যেক মসজিদে তোমরা নিজেরা জিনা, ডেকোরেটিভ পোশাক যাকে বলে, সুন্দর পোশাক পরিচ্ছদ তোমরা গ্রহণ করো। ওয়াকুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ কখনো অপব্যয়কারী, বা এখানে ইসরাফ মানে সীমা লঙ্ঘন করা, আল্লাহ বলছেন সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না। এটা একটা বেসিক আয়াত আমাদেরকে রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, এবং এর ভিতরেও বহু মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে। বহু মানুষ ইবাদতের ব্যাপারে তাদের অবস্থা এরকম, মানে কি বলবো, যে দৈন্যদশা, তাদের অবস্থা খিদায় না খাওয়া, এবং অনেকে হালাল রিজিক কামাই করা থেকে বঞ্চিত থাকে। এই জিনিসগুলি আল্লাহ পছন্দ করেন নাই। আমরা দেখি, আপনারা যদি দেখেন যে আমাদের এই প্রতিবেশী যারা হিন্দু, তাদের যে ধর্মীয় পুরুষ, তারা কিন্তু গায়ে কিছু দেয় না, একটা লুঙ্গি বা ধুতি পরে আর উপরটা খালি রাখে। তাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, গান্ধীকে দেখেন বা যাকেই দেখেন, খালি গায়ে তাদেরকে দেখবেন। এবং আমরা, আমাদের ভিতরেও বিভ্রান্ত বহু লোকজন আছে, দেখা যায় যে তারা ভালো পোশাক পরতে চায় না, ভালো পোশাক তাদের কাছে প্রিয় না, বলে যে এইটা শরীয়তের খেলাফ তাদের দৃষ্টিতে। ইভেন ভালো খাবার দাবারও তাদের কাছে প্রিয় জিনিস না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে প্রেক্ষাপট কিছু আছে, বিশেষ করে আমরা দেখি মুশরিকদের কাজের প্রতিবাদ আল্লাহ এখানে করছেন। আমরা আলোচনা করে আসছি যে তারা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করত, এবং এটা তারা শরীয়তের বিধান মনে করত, এবং সেই জন্য পুরুষরা দিনের বেলা এবং রাতের বেলা কাপড় খুলে তাওয়াফ করত। আল্লাহ রাব্বুল আলামিন তার বিপরীত যে কথাটা বলতেছেন, না, তোমরা প্রত্যেক ইবাদত বন্দিগিতে, এখানে নামাজের কথা আসছে, এবং তার ভিতরে সেই তাওয়াফ করাটা এর ভিতরে মানে জড়িত, যে শরীরকে উলঙ্গ অবস্থা থেকে রক্ষা করে, এবং তোমাদের গোপন অঙ্গসমূহকে তোমরা সবসময় আবৃত করে রাখো। এর সাথে শুধু তাই না, বলছে নিজেদেরকে সুন্দর সুন্দর সাজে সজ্জিত করো, নিজেকে ডেকোরেটিভ করো। আলহামদুলিল্লাহ, আমরা যারা পুরুষ মানুষ আছি, এবং সাহাবীদের জীবনী থেকে আমরা দেখি আমাদের এখন অ্যাবান্ডেন্স আছে, আমাদের পর্যাপ্ত আছে, আমাদের অনেক কাপড় চোপড় আছে, তারপরেও আমাদের সবসময় নামাজে, জুমার নামাজে সবচেয়ে সুন্দরতম পোশাক যেটা আমার আছে সেটাই পরার কথা, এবং সুন্দর সুগন্ধি ব্যবহার করেই মসজিদে যাওয়া উচিত। এটাও কিন্তু সৌন্দর্যের একটা অংশ, যাতে আমাকে দেখে অন্যরা কষ্ট, মানে তাদের মানে অনেক সময় এরকম হয় যে নোংরা কাপড় চোপড় মানুষ পরে, এবং সেটাকেও মানুষ পছন্দনীয় জিনিস মনে করে ধর্মের ভিত্তিতে। ইসলাম খুবই প্র্যাকটিক্যাল, খুবই প্র্যাকটিক্যাল, এবং এই জন্যই আমাদের সর্বাবস্থায়, কারণ আমরা যখন মসজিদে যাই, আল্লাহর কাছে যাই, যখন সেজদা দেই, তখন আল্লাহ আমাদেরকে দেখেন, এবং তিনি তাকেই সন্তুষ্ট করতে যাই। আপনারা অনেক সময় মেহমান যখন আসে আপনাদের বাড়িতে, মেহমান আপনাদের বাড়িতে যখন আসে, যদি সেই মূল্যবান মেহমান হয়ে থাকে, তাহলে আগে আপনি চিন্তা করেন যে কোন পোশাকটা আপনি পরবেন, কিভাবে নিজেকে আপনি বেশি তার কাছে ডেকোরেটিভ করবেন, সুন্দর করবেন, এবং যিনি আসেন তিনিও আপনার বাড়িতে নর্মাল কাপড় চোপড় যা পরে তার চেয়ে অন্যরকম ভালো কাপড় চোপড় পরবেন। এটাই কিন্তু স্বাভাবিক। এখন সবচেয়ে উত্তম পোশাক কি? আমরা আগে পড়ে আসছি, উত্তম পোশাক ছিল যা আমাকে আল্লাহর কথা স্মরণ করায়, তাকওয়ার পোশাক। সেটা আমরা এর আগের দিনে আলোচনা করছি। আল্লাহ রসুল বলছেন যে তোমরা সাদা পোশাক পরো, বিশেষ করে পুরুষদেরকে বলছেন, কারণ তিনি বলছেন যে এইটাই সর্বোত্তম পোশাক,
এবং তিনি এই কথা বলছেন যে তোমাদের যারা মৃত ব্যক্তি তাদের কাফনের জন্য সাদা কাপড়ই পরাও। তিনি আর একটা হাদিসে এটা বলছেন যে তোমরা সুরমা ব্যবহার করো, কারণ বলছেন যে এটা দৃষ্টিশক্তিকে তীক্ষ্ণ করে এবং ভ্রু ভ্রু এটাকে গজাইতে সাহায্য করে। মানে এই কথাটার কথা যেটা হলো এই যে তোমরা সবসময় আল্লাহকে ডাকার জন্য সর্বোত্তম মানে ড্রেস তোমরা ব্যবহার করো। তো আমরা যাতে এই জিনিসটাকে গ্রহণ করি, আপনারাও কিছু কাপড় চোপড় সবসময় আলাদা করে রাখবেন। রান্না বান্না কিচেনে যখন করেন এর ভিতরে অ্যাপ্রন পরেন আপনারা, আলহামদুলিল্লাহ এখন আপনাদের সম্পদের অভাব নাই। অ্যাটলিস্ট নিজের মন মানসিকতা তৈরি করার জন্য, আল্লাহর দিকে নিজেকে আকৃষ্ট করার জন্য দেখবেন ভালো কাপড়, সুন্দর মানে গুছানো সুন্দর একটা পরিবেশ আপনাদের জন্য বলছি, জায়নামাজ, সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা কাপড় এবং একটু সেন্ট, এতে মনটাই আসলে একটা অন্যরকমের ভাব লক্ষণ আসে। এই জিনিসটা গ্রহণ করা ইবাদত, এটা কোনো অন্যায় না। ইসলাম প্র্যাকটিক্যাল ধর্ম এবং ইসলাম ভালো জিনিসকে ভালো মনে করে। তাই এখানে বলতেছেন ইয়া বানি আদামা ইম্মা ইয়াতি, এখানে আল্লাহ যে কথাটা বলতেছেন ইয়া বানি আদম খুজু গ্রহণ করো জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, প্রত্যেকটা ইবাদত বন্দেগীতে মসজিদ যেখানে সেজদা করা হয় সেটাকে বলতেছেন। এরপর আরেকটা বেসিক কথা বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, মানে খাও পান করো কিন্তু তোমরা অপচয় করো না। মানে খাবেন যা খুশি খাবেন, যা খুশি পান করবেন, হালালান তাইয়্যিবান, দুইটা কথা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। শুধু হালাল হইলেই চলবে না, সেটা তাইয়্যিব হইতে হবে, সেটা কল্যাণকর হইতে হবে, সেটা ভালো জিনিস হইতে হবে। আমরা তো অনেক সময় মনে করেন যে একটা মাছ এটা তো হালালি জিনিস, কিন্তু তাইয়্যিব কিনা সেটা পয়সা দেয় নাই তো, এটা ভালো মানে ফ্রেশ ছিল তো, এটা দেখাইছিল তাইয়্যিব। এরকম অনেক জিনিস আছে, হালাল হইলেই হবে না, সেই জিনিসটা তাইয়্যিব হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা খাও পর এবং অপরকে তোমরা দান করো কিন্তু অপব্যয় করো না, এবং তোমাদের মধ্যে যাতে অহংকার না আসে। অপব্যয়ের সাথে অহংকারের একটা খুব গভীর সম্পর্ক আছে। এখানে এটা পরিধান সম্পর্ক কথা হইল, পরপরই যে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এই রকমের একটা ব্যাপার আছে অহংকার। আপনি ভাব লক্ষণটা এরকম, হিন্দুদের নেচার এটা এরকম। আমি আমি বলি যে এটা আগে এরকম ছিল। আমি তো জানেন আপনারা যে ভারতে এক্সটেন্সিভ সফর করার কারণে এদের বিভিন্ন রকমের সম্পর্কের সাথে আমার অনেক সম্পর্ক আছে। এদের ভাব লক্ষণটা এমন যে কথাবার্তা বলার সময় ঘরে কি খাইছে না খাইছে এই মুচের মধ্যে একটু ঘি লাগাই দিয়া, ওহ কি যে আজকের পোলাওটা খেলাম, এরকম ভাব লক্ষণ বলে। এইটা অনেকটা অহংকার সূচক কথাবার্তা বলে এরকম। এটা মিথ্যা কথা, তারা এটা খায় নাই। কিন্তু আল্লাহ এখানে যে কথাটা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা খাও এবং তোমরা পরো ভালো করো কিন্তু অপব্যয় করো না, যাতে তোমাদের কোনো কাজে অহংকার প্রকাশ না পায়। এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল বলছেন, তোমাদের যে বাহ্যিক মানে বেশভূষায় আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দান করেছেন তা আসলে প্রতিফলিত হওয়া দরকার। কারণ অনেক এক ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তার আর্থিক অবস্থা এরকম খারাপ ছিল না, কিন্তু সে এরকম খারাপ পোশাক পরেছে, সেটাকে দেখে তিনি বলছেন যে না, এটা আল্লাহর নিয়ামতের নাশুকরি। আল্লাহ তোমাকে যখন দান করেছেন তখন তুমি সেটাকে তোমার বাহ্যিক ভাবে যে গোপন করে রাখতেছো, এইটাও একরকমের আসলে একরকমের কুফরি, নিয়ামতের নাশুকরি করা। এই জন্য আমাদের যেই যার স্ট্যাটাস, অর্থাৎ আল্লাহ যাকে যেই রকমের সম্পদ দান করেছেন সেই সম্পদের বহিঃপ্রকাশ হওয়া দরকার। খাওয়া দাওয়া পারা কাপড় চোপড়, আপনার অনেক ধন সম্পদ আছে কিন্তু আপনি ময়লা কাপড় পরবেন, ছিঁড়া কাপড় পরবেন, এটা মানুষকে একটা ব্যাড ইমপ্রেশন দিবে। এটা কখনো করবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ড্রেস পরা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন।
এবং অনেক ক্ষেত্রে আমরা অনেকেই সেই জিনিসগুলিকে মূল্যায়ন করতে পারি না। আপনারা অনেকেই হয়তো জানি না, আমি দেখছেন কিনা, এই যে তথাকথিত ফকির, মানে ফকির বলতে ফকির মিসকিন না, যে ফকিরি করে এই সমস্ত যারা থাকে আপনার এই বিভিন্ন দরগায়, তাদেরকে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে খুব বিশ্রী রকমের কাপড় চোপড় তারা পরে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আল্লাহ এই জিনিসগুলি আমাদের জন্য মানে আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। তিনি পরিষ্কার করে বলছেন, খাও পান করো, মানে আল্লাহর দেওয়া নিয়ামতকে ভোগ করার পর যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন তাহলে আল্লাহ শুকর হয়ে গেল, এবং সেই আলহামদুলিল্লাহ অন্তর থেকে আসতে হবে। সর্ব অবস্থায় আমার এই হৃদয়ের ভিতরে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর প্রতি আমার স্যাটিসফ্যাকশন, আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা, মুখে আলহামদুলিল্লাহ বলাই না, এই আলহামদুলিল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে আসতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই জিনিসটা দান করেছেন। সেটার জন্য আমার জন্য ইবাদত হয়ে যাবে। এই খাওয়া দাওয়া সেটা আমার জন্য একটা ইবাদত। সুন্দর কাপড় যদি আপনি মসজিদে পরে যান, এই সুন্দর কাপড়টা পরাটা আপনার আমার জন্য একটা ইবাদত। বা আপনারা বোনেরাও কোনো জায়গায় ভালো একটা পরিবেশে যদি যান, সেখানেও একটা সুন্দর পরিবেশ দেখেন। এখানে আমি আরেকটা কথাবার্তা বলি, ভালোর ডেফিনেশন আমাদেরকে কোরআন হাদিস থেকে নিতে হবে। অনেকে অনেক দামি পোশাক পরেন, কিন্তু সেই পোশাক দেখতে অনেক সময় আমরা মনে করি যে তাকুয়ার খেলাফ। আপনারা বুঝে নিবেন, সেই তাকুয়ার খেলাফ সেই দামি পোশাকও পরা যাবে না, কারণ এর পূর্বের আয়াতে আমাদেরকে তাকুয়ার পোশাকের কথা বলছে, অর্থাৎ যেই পোশাকটা দেখলে আপনার মনে হবে যে আপনি একজন মুসলিম, আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম। আমি অনেক সময় রাস্তাঘাটে খুব সুন্দর ড্রেস আপ করা মানে কোন মহিলাকেও দেখি যারা এরকম ভাবে নিজেকে ডেকে রাখছেন অন্তর থেকেই। ইভেন শপিং ওয়ালমার্টে অনেক সময়, কালকে যেমন আমি বাজারে গেছিলাম, এরকম আমি একটা দেখলাম, আমি তাকে আসতে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনি বলেন ওয়ালাইকুম আসসালাম। এই দেখেন, এই একটা আল্লাহর পক্ষ থেকে তার আমি দোয়া করলাম যে আল্লাহ তার উপর শান্তি বর্ষিত। এটা আপনাদের সবার জন্য প্রযোজ্য না, আমি বলতেছি যে কারণে বলছি আপনারা বুঝবেন যে তার যে এই ড্রেস আপটা, তার যে সুন্দর, মানে একটা এটাকে বুঝাই যায়। আবার সেও তো ঠিক আমাকে একটা দেখলো যে এরকম একটা সমীচীন পোশাক পরা, লম্বা দাড়িওয়ালা সাদা একটা মানুষ দেখলে মনে হয় যেন ওনাকে একটা সালাম দিই। এরকম আমিও অনেক সময় দেখি যে পাশ কেটে যেতেছে একজনে, ঢাকা ঢুকা সবকিছু আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটাকে দোয়া। এটা কখন আসে? এটা অনেক সময় বাহ্যিক অবস্থানটার কারণেই সেই জিনিসটাকে আসে। এটাই হলো আসলে তাকুয়ার পোশাক। তাকুয়ার জন্য নির্দিষ্ট তো পড়বেন না কি পড়বেন তার চেয়ে বড় কথা, এবং সেটা ডিফার করে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে। আমাদের দেশের জন্য, যদিও আর কোনো দেশের হোক না হোক, ভারত উপমহাদেশের জন্য পায়জামা এবং পাঞ্জাবি, মাথায় টুপি, এইটা পুরুষদের জন্য আসলে ড্রেস, এটা পুরুষদের ড্রেস। কিন্তু এই ড্রেস তো আরব বা অন্য অনেক দেশের জন্যই না। তারপরেও আমরা বলবো যে এটা আমাদের দেশের জন্য ইসলামিক ড্রেস। এই জন্য পরিবেশের সাথে সম্পর্ক রেখে আপনার এই পোশাক আদি ঠিক সেইভাবে হওয়া লাগবে। এই কথাটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এরপর আল্লাহ মানে যে কথাটা বলতেছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন, অর্থাৎ আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। কেননা লোকেরা বাড়াবাড়ি করে, মানে অনেক ক্ষেত্রে মানুষের নেচার বেশি সাবধানতার কারণে অনেক সময় হালাল কেউ হারাম করে নেয়, এবং অনেক ক্ষেত্রে হারাম কেউ হালাল বানায় নেয়। না, এটা করা যাবে না। আল্লাহর কোরআন আমাদেরকে বলছে, আল্লাহর ইচ্ছা যেটা সেটা হলো তোমরা হালালকে হালাল রাখো এবং হারামকে হারাম রাখো। এটাই হচ্ছে আসলে ইনসাফ, এটাই হচ্ছে ন্যায়পরতা, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশ। এরপরে প্রশ্ন করতেছেন আল্লাহ, কুল, হে রাসূল তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি, আল্লাহ তার বান্দাদের জন্য যেই সব জিনিস ওয়াত্তাইয়্যিবাতি মিনার রিজক, এবং পবিত্র যে জীবিকা সৃষ্টি করেছেন, মান হাররামা, প্রথম কথাটা যদি নিয়ে আসেন, কে তা তোমার জন্য নিষিদ্ধ করলো? অর্থাৎ আল্লাহর এই পাক পবিত্র জিনিস
কে মানুষের জন্য এগুলি নিষিদ্ধ করলো? কে নিষিদ্ধ করলো? আল্লাহ এটা প্রশ্ন করতেছেন যে এই সৌন্দর্যের সামগ্রী, যে জিনিসগুলি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন, কে আছে সেই জিনিসগুলিকে নিষিদ্ধ করার জন্য? মিনারিস কুল হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতাদ দুনিয়া। রাসূল আপনি ঘোষণা করে দেন এই সমস্ত পার্থিব জীবনে এই জিনিসগুলি তো মুমিনদের জন্যই, ইমানদারদের জন্য। খালিসাতাল ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে সবার জন্য হইলো, কিয়ামতের দিনে শুধুই এই নেককার বান্দাদের জন্য। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন। আর এইভাবে আল্লাহ জ্ঞানী গুণী লোকদের জন্য তার ঘটনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করে দেন। এই আয়াতটা মানে আমাদের জন্য খুবই একটা বড় গাইডলাইন, যে দুনিয়ার এই জীবনটা সবার জন্যই। আমরা আসলে দেখি ভালো জিনিসগুলি নিঃসন্দেহে ইমানদারদের জন্য দুনিয়ার জীবনে তারা সেটা ব্যবহার করবে, কারণ তারাই আল্লাহর ওবিডিয়েন্ট সার্ভেন্ট, আল্লাহর বান্দা। বরং তারাই আল্লাহর শুকরগুজারি, আল্লাহকে মানে, আল্লাহর আনুগত্য বান্দা। সুতরাং এই ভালো জিনিসগুলি ব্যবহার করার অধিকারী কিন্তু এই মুমিনরাই। কিন্তু দুনিয়ার বর্তমান যে সমস্ত অবস্থাটা, এই দুনিয়াটা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা হিসাবে, এবং এইটা আমাদের জন্য একটা স্কোপ, সুযোগ, যে আমরা কে কিভাবে আল্লাহর দেওয়া এই নিয়ামতটাকে ব্যবহার করি। এখানে যদি এরকম হইতো যে ভালো কাজ করলেই এই দুনিয়ার বুকে কোনো কোনো অবস্থাটা খুব ভালো হয়ে যাবে, কোনো ব্যক্তির আর্থিক মানে মানে অর্থ অবস্থা শুধু তাদেরই ভালো হবে যারা নামাজ রোজা করে, আর যারা কুফরি করে তাদের অবস্থা খারাপ হবে। যদি দুনিয়ার বুকে এরকম হইতো, এবং আল্লাহ এটা করলে করতেই পারতেন, তাইলে মানুষকে যে পরীক্ষা করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সেই জিনিসটা এখানে থাকতো না। মানুষ তখন এই দুনিয়াতে ভালো থাকার জন্যই আমরা দেখি যে তখন শুধুমাত্র ভালো কাজ করতো, সেখানে পরীক্ষার উদ্দেশ্য ছিল না। এই জন্য আমি অনেক সময় বলি যে কিছু সম্প্রদায় এরকম আছে, আমাদের ভিতরে কিছু গ্রুপ আছে যারা নিয়ামুল কোরআন জাতীয় বইপত্র লিখেছেন, অথবা এই আমাদের একটা গ্রুপ আছে যারা বিভিন্ন জায়গায় নামাজ পড়লে এই হবে, ওই হবে, রোজা রাখলে এই হবে, এই সমস্ত জিনিসগুলি দুনিয়াতে উত্তম হৃদয়, সুন্দর জীবন, রোগ মুক্তি, এই সমস্ত কথাবার্তা বলে বিভিন্ন ইবাদত বন্দেগীর সাথে। আরো বলে যে নামাজ পড়লে এক্সারসাইজ হয়ে যায়, রেগুলার ডায়াবেটিস, সো মেনি থিংস। আসলে তাদের এই কাজগুলি, এই কথাগুলি বলা আমি কখনো জাস্টিফাই মনে করি না, কারণ শুধুমাত্র আমি এই কাজগুলি করব আল্লাহর জন্য, সেখান থেকে সেই জিনিসগুলিকে নিয়ে আসছে দুনিয়ার মানুষের জন্য। যাই হোক, আল্লাহ এখানে যেটা বলছেন যে জীবনের এই সমস্ত মানে ভোগ বস্তু, আরামায়েশের যে সমস্ত উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন এবং এই খাবার দাবার যে সমস্ত জিনিস সৃষ্টি করেছেন, এগুলি দুনিয়ার বুকে যারা আল্লাহ মুখী বান্দা তাদের জন্য তো আছেই, কিন্তু সেই সাথে কিয়ামতের পর এইগুলি শুধুমাত্র তাদের জন্য, সেখানে কাফেরদের তার প্রতি কোনো অ্যাক্সেস থাকবে না। এই কথাটা আল্লাহ এখানে বলতেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। যে মানে এটা একটা এরকম একটা কথা, যে কথাটা আমরা অনেক সময় বুঝি না। কুল কুল মান হাররামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক কুল হিয়া লিল্লাযিনা আমানু, বলে দাও সেটা মুমিনদের জন্য ফিল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনে, খালিসাতান ইয়াউমাল কিয়ামা, কিন্তু স্পেশালি এই জিনিসের মালিক কিয়ামতের দিন শুধুমাত্র এই মুমিন ব্যক্তিরাই হবে। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন, এইভাবে আল্লাহ তার আয়াতকে সুস্পষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আবারও আমি বলছি, কাফেররা অনেক সময়, মুশরিকরা মক্কার বহুল জিনিস এরকম আছে যে সমস্ত জিনিস আল্লাহ হালাল করেছে, সেই জিনিসগুলিকে ধর্মের দোহাই দিয়ে তারা অনেক সময় সেইগুলিকে হারাম করে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন শরীয়তে যেটা হারাম নয় সেটা আসলে কখনো হারাম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন, হে নবী,
যেসব মুশরিক বাতিল মতাদর্শের অনুগত হয়ে নিজেদের উপর একটা জিনিস হারাম করে নিয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করো আল্লাহর দেওয়া এই শোভনীয় বস্তু পবিত্র জীবিকা কে হারাম করেছে? আল্লাহ এগুলি তো সে মুমিন বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। যদিও পার্থিব এই নিয়ামত কাফেররাও শরীক আছে, কিন্তু এই নিয়ামতগুলি হক মুমিনরাই আদায় করে, এবং বিশেষ করে এই নিয়ামতগুলি কিয়ামতের দিন শুধুমাত্র মুমিনদেরই থাকবে, সেখানে কাফেররা এর সাথে কোনো শরীক হবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন যদি না দেন, সঠিকভাবে না বলেন, তাইলে মানুষ আসলে হেদায়েতের পথ পাইতেই পারে না। আল্লাহর কাছে আমরা হেদায়েত চাই। এরপর 33 নম্বর আয়াত, মানে এখানে যে কথাটা বললেন যে মূল শিক্ষাটা যে মুমিনের জন্য দুনিয়ার উত্তম খাবার দাওয়া পোশাক পরিচ্ছদ সব জায়েজ, যদিও এখানে দুনিয়ার বুকে কাফেররাও পাবে, কিন্তু কিয়ামতের পর এই জিনিসগুলি শুধুমাত্র মুমিনদের জন্য নির্ধারিত হবে, অন্য কারোর জন্য হবে না। এখন আল্লাহ জবাব দিচ্ছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, নিশ্চয়ই আপনি ঘোষণা করে দেন, বলে দেন আমার রব মানে কোন জিনিসকে হারাম করেছেন, আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, অর্থাৎ ওই অশ্লীল জিনিস যা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব, মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা, এবং সব পাপ রকম কাজ, ওয়াল বাগি, অন্যায় এবং অসঙ্গত কাজ, বিগাইরিল হক, হকের বিপরীত সবকিছু আল্লাহ হারাম করেছেন। ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এবং এমন কোনো কিছুকে আল্লাহ শরীক করা যার শরীক হওয়ার ব্যাপারে তোমার কাছে কোনো দলিল নাই, অবশ্যই নাই। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং এমন কথা বলবে যা তুমি আসলে জানোই না। সুতরাং এই আয়াতের মাধ্যমে আল্লাহ বহু বহু জিনিসকে আমাদের জন্য প্রমাণ করে দিলেন যে কোন জিনিস হালাল। বেসিক প্রিন্সিপাল মনে রাখবেন, কিছু জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে মুসলমানদের জন্য বাকি সমস্ত কিছু হালাল করেছেন। আর ইহুদি খ্রিস্টানদের ধর্ম এবং হিন্দুদের অল্প কয়েকটা জিনিসকে হালাল করে বাকি সব জিনিস তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের দৃষ্টিতে, তারা তাদের বইকে যেভাবে বদলাই নিয়েছে, তাতে সেই জিনিসগুলি তাদের জন্য হারাম হয়ে গেছে, এইরকম আমরা দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এখানে যে কথাটা বলতেছেন, কয়েকটা মানে বিষয় এখানে আল্লাহ আলোচনা করেছেন। এই বিষয়গুলি আমাদের সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। হালাল হারাম এর একটা জ্ঞান আমাদের আছে। এখানে মূল শব্দ যেটা ইসম, এর আসল অর্থ হলো ইসম মানে হলো ত্রুটি বিচ্যুতি। ইসমা এমন এক ধরনের উটনিকে বলা হয় যা কিন্তু চলতে পারে, কিন্তু সে খুব অলস, এবং তার মানে তার আল্লাহর যে করণীয় দায়িত্ব ছিল সেই জিনিসগুলিকে সেইভাবে ব্যবহার করে না, অর্থাৎ দায়িত্ব সে ঠিকঠাক মতো পালন করে না সেই জিনিস। এই জন্য এখানে আল্লাহ যে জিনিসকে হারাম করছেন, রাব্বিয়াল ফাওয়াহিশা, সমস্ত অশ্লীলতা আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন। এই অশ্লীলতা, ইলিসিট বিভিন্ন যে জিনিসগুলি আমরা দেখি, এটা আমাদের চোখই বলে যে এটা ফাহেসা, এটা অশ্লীলতা, এটা খারাপ। আমাদের চোখে মানে চোখগুলিকে মুসলমান বানাইতে হবে, তখন দেখবেন যে এই চোখ নিজের থেকেই আপনার অশ্লীল খারাপ জিনিসের দিকে যাবে না। অনেক সময় আমরা দেখি আমাদের এই মোবাইলের ভিতরে, স্ক্রিনের ভিতরে আমরা ভালো একটা খবর টবর পড়তেছি, দেখতেছি, হঠাৎ করে এর ভিতরে এরকম একটা ফটো এসে উপস্থিত হয়, ওই সময় আমার পরীক্ষাটা হয়ে যায় যে আমি কি তখন এটা দেখতে থাকি না এই পিকচার থেকে আমার মুখটা ঘুরিয়ে নিই। সেটি আল্লাহ বলতেছেন, নিশ্চয় আল্লাহ হারাম করেছেন সমস্ত রকমের অশ্লীলতা। নামাজ আমরা কেন পড়ি? ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। এখানেও আল্লাহ বলতেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্য এবং অপ্রকাশ্য। অর্থাৎ আমি সর্ব অবস্থায়, আমরা কিন্তু বহু মানুষ প্রকাশ্য জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করি, কারণ অন্যের দৃষ্টিতে বা লজ্জায় সেই জিনিস আমরা করতে পারি না। আবার বহু মানুষ এরকম আছে
যারা মানুষের চোখের অন্তরালে সেই কাজগুলিকে করেই বসে, অশ্লীল খারাপ কাজ তারা গোপনে করে, সেই সমস্ত প্রকাশিত এবং অপ্রকাশিত এই সমস্ত জিনিসগুলিকে আল্লাহ হারাম করেছেন। ওয়াল ইসমি ওয়াল বাগি, এমনি বাগি আরেকটা জিনিস হইল যে বিদ্রোহের তার একটা চিহ্ন তার ভিতরে থাকে, বিগাইরে হক, অর্থাৎ হক নিজের অধিকারবিহীন কোনো এক ব্যাপারে মানে মানে বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, ইসরাফ করা, তাকে বলে সেই জিনিসটাকে। এরপরে আল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, ওয়ান তুশরিকু বিল্লাহি, এবং শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরক একমাত্র গুনাহ যা তওবা ছাড়া মাফ হবে না, এছাড়া বাকি সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। কিন্তু শিরকের গুনাহ মাফ হইতে পারে, সেই জন্য আফসোস করতে হবে, তওবা করতে হবে, জীবনে না করার জন্য বলতে হবে। এবং এই শিরক কোন জিনিসে হয় সেটা জানার জন্য আল্লাহকে চিনতে হবে, আল্লাহর ক্ষমতাকে জানতে হবে, আল্লাহ যে আমার সবকিছু দান করেন এবং দুনিয়ার কোনো মানুষের যে তার উপর কোনো অধিকার নাই, বা কেউ যে আমার মঙ্গল করতে পারে না, অমঙ্গল করতে পারে না, এই বিশ্বাসগুলি রাখতে হবে। এবং এই বিশ্বাস যদি না থাকে তাইলেই মানুষ শিরকের ভিতরে লিপ্ত হয়। মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আয়াত। তুমি এমন কথা বলবে যা আল্লাহ তোমাকে বলতে বলে নাই। আল্লাহর নামে এমন কথা বলবে, কোরআনে এটা আছে, অনেক মানুষ এরকম কথা বলে, হাদিসে এটা আছে, কোরআনে এটা আছে, কিন্তু কোনো দলিল নাই। অনেক রকম এইরকম কথা মানুষ বিশেষ করে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য অনেক সময় কোরআনের রেফারেন্স দেয়। হাজবেন্ড ওয়াইফরাও ঠিক এইরকম নিজের অধিকার আদায় করার সময় অনেক সময় সেই শব্দটাকে ব্যবহার করে। আল্লাহ বলছেন কিনা আপনি জানেন কিনা, আপনার কাছে থাকতে হবে দলিল। এই জন্য কিয়ামতের দিন যে সমস্ত ব্যক্তি আল্লাহ রসুল সম্পর্কে এমন কথা বলবেন, হাদিস বলবেন যা তিনি বলেন নাই, সে জেনে রাখুক যে আগুনের কেচি দ্বারা তার জিহ্বাকে সেই দিন আল্লাহ কাটবেন। আর আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি এমন কথা বলবে যা আল্লাহ বলে নাই, তার জন্য জাহান্নামের ছাড়া আর কোনো পথ নাই। এই জন্যই প্রিয় সাথী বোনেরা, আপনারা যখনই কোনো কোরআন হাদিসের রেফারেন্স দিবেন, তখন তার ভিতরে খুব ভালো করে জেনে নেবেন যে আল্লাহ এটা সত্যিই বলছেন কিনা, কারণ এটা আল্লাহ হারাম করেছেন। আল্লাহ কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, যে কথাটা দিয়ে এই আয়াত নাম্বার 33 শুরু হয়েছে, সেখানে সেই কথা বলছে ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এমন কথা বলবে যা আল্লাহ সম্পর্কে তুমি বলছো যে আল্লাহ এটা বলছেন, অথচ তুমি জানো না সত্যি আল্লাহ বলছেন কিনা। এটা আমরা যাতে সাবধান থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখান। এরপরে বলছেন ওয়ালি কুল্লু উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতুন ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেক জাতির জন্য একটা অবকাশ, একটা মানে কি বলে সুযোগ, একটা সময় নির্ধারিত আছে। তারপর যখন কোনো জাতির সময়, পূর্ণ সময়, নির্দিষ্ট সময় এসে যায়, তখন তার জন্য আর কোনো দেরিও করা হয় না, এবং মানে এটা মানে তাড়াতাড়িও করা হয় না। অবকাশের সময় নির্দিষ্ট করা মানে এর অর্থ এই না যে এখানে আল্লাহ দিন তারিখ সবকিছু নির্ধারিত করে রেখেছেন, বরং আমরা দেখি যে দুনিয়ার বুকে বহু মানুষ এবং বহু জাতি একটা অন্যায় করতে 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 চলতেই থাকে। একটা পর্যায় পর্যন্ত যখন যথেষ্ট হয়ে যায় এবং তার এই পাপের কারণে, অন্যায়ের কারণে যখন একটা সমাজ ধ্বংস হয়ে যায়, যে অনেক মানুষ আর সৎ পথে থাকতে চাইলেও আর থাকতে পারে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন। আমাদের নিজের জীবনে আমরা দেখেছি যে এইরকম একটা পর্যায়ে যাওয়ার পর সে ধরা পড়ে। অনেক রকম ঘটনা আপনারা এখানে দেখেন, বিভিন্ন সময় আমরা দেখেছি। 75-এও আমরা দেখেছি যে 40 মানে শত শত মানুষের উপর এখন যে এরকম অত্যাচার নির্যাতন তার চেয়ে অনেক বেশি ছিল। এখনো এরকম অবস্থার সৃষ্টি হয় নাই যে বর্তমানে যে তার মেয়ে আছে সে তাকে মেরে ফেললে মানুষ মিষ্টি বিতরণ করবে, কিন্তু ওই সময় শহরে শহরে, গ্রামে গঞ্জে সব জায়গায় মিষ্টি বিতরণ করেছে। আপনাদের জন্মই তখন হয়তো বা হয় নাই অনেকের। কেন করলো, কোন পর্যায়ে নিয়ে গেছিল যে জন্য মানুষ মিষ্টি বিতরণ করলো? নাক দিয়ে মানে মানে কোনো ব্যক্তি কোনো সাহস পায় নাই যে তার সম্পর্কে কোনো একটা কথা বলতে, দিয়ে একজন পাগল ছাড়া। যাই হোক, আমরা এই জিনিসটাই আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলতেছেন প্রত্যেক জাতির জন্য
একটা নির্ধারিত সময় আছে, এই সময়টা কে জানে? এই সময়টা আল্লাহ জানেন। আর আমরা অনেক সময় মনে করি যে আর কত আর কত আর কত, না, এটা আমাদের মনে করার কোনো কারণ নাই। কারণ এইটাও আল্লাহর ইচ্ছা। তিনি যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, সেই পরীক্ষার সময় এবং পরীক্ষা করার জন্য সেই সিচুয়েশন ক্রিয়েট করাটাও তো আল্লাহরই একটা সুযোগ থাকা, না হলে কিভাবে আমার পরিচয় হবে যে আমি এই সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে নিজেকে রক্ষা করে শুধুমাত্র আল্লাহর দাসত্বে নিজেকে আমি লিপ্ত রেখেছি। আমি আল্লাহ কিভাবে, যদি সেই রকমের অবস্থা না হয় তাহলে কিছু লোক শহীদ হবে, কিছু লোক সেই মানে কি বলবো ফাঁসিতে ঝুলে নিজের ইমানের সাক্ষী দিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। এবং আমরা অনেক সময় মনে প্রশ্ন জাগে যে তারপরেও আল্লাহ কি এগুলি দেখেন না? আল্লাহ অবশ্যই দেখেন। লিয়াত্তাকিযা শুহাদা মিনকুম, আল্লাহ নিজেই বলছেন যাতে আমি তোমাদের থেকে কিছু লোকদেরকে বাছাই করে তাদেরকে সাক্ষী হিসাবে, শহীদ হিসাবে আমি গ্রহণ করতে পারি। আমাদের অনেকের মনে এই প্রশ্ন আসে যে এত সঠিক ভালো মানুষটার উপরে এত অত্যাচার কেন? হ্যাঁ, এত অত্যাচার এই জন্য যাতে যারা তার উপরে অত্যাচার করে তারাও তাদের আমলনামাকে পরিপূর্ণ করতে পারে। তখন আমলনামা পরিপূর্ণ করবে আখেরাতে, যাতে কোনো কথা বলার সুযোগ তাদের না থাকে। আমি বিভিন্ন ভাবে আপনাদেরকে প্রশ্নগুলির জবাব দেই। অনেক সময় মানুষের জুলুম অত্যাচার দেখে আপনাদের মনে প্রশ্ন জাগে যে এত বড় অন্যায় আল্লাহ কি দেখেন নাই? অবশ্যই আল্লাহ দেখছেন, অবশ্যই আল্লাহ দেখছেন। কিন্তু আল্লাহর সিস্টেম সুন্নাত এটা হলো এই যে ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, যেমন নাকি ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা তেমনি আছে, যে ভালো কাজ করার চেষ্টা করে তাকে ভালো কাজ সহজ করে দেন। আবার যেই ব্যক্তি খারাপ কাজ করার নীতি অবলম্বন করে এবং নিজে করার জন্য তৈরি হয়, তাকে সেই খারাপ কাজগুলি করার জন্য আল্লাহ তার পথ সুগম করে দেন, যাতে চোর যখন চুরি করে মানুষকে ঘুম পাড়ায় রাখে, যাতে মানে জায়গা যাওয়ার কারণে চুরি করতে পারে নাই, এই জন্য চুরি করলো না, না বরং তুমি চুরি করে নিয়ে যাও, আল্লাহ দেখছেন, তোমাকে সেই জিনিস কিয়ামতের দিন আল্লাহ ফেরত দিবেন। এইটাই তো কথা এখানে। কিন্তু তারপরে আল্লাহ এখানে যেটা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য একটা সময় নির্ধারিত। এরপরেও তিনি বলছেন ফাইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতুন ওয়া লা ইস্তাকদিমুন, যখন সেই সময় আসবে মুহূর্তকালের জন্য তাকে বিলম্বিত বা ত্বরান্বিত করা হবে না। আবার আমাদের ব্যক্তি জীবনে ঠিক এটাই, ফাইজা যা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতুন ওয়া লা ইস্তাকদিমুন। আমরা সেখানেও জানি যে সূরা, আরেক সূরার ভিতরে আছে যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, যে তোমরা আল্লাহ যা রিজিক দান করেছেন তার থেকে খরচ করো, ওই সময় আসার পূর্বে যখন তোমার সময় এসে যাবে, অর্থাৎ মৃত্যু, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না। এইটা ব্যক্তি জীবনে যেমন, ঠিক তেমনি ভাবে সামষ্টিক ভাবে মানুষের জীবনে এইরকমেরই জিনিস। যাই হোক, আমি 35 নম্বর শেষ আয়াতটা আলোচনা করি, দেখি আরো পাইলে আর আয়াত করবো না। ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়াসলা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানে আল্লাহর নবী সেই আদম আলাইহিস সালাম থেকেই যত নবী আসছে, প্রত্যেক নবী বা প্রত্যেক জাতির কাছে কোনো না কোনো রসুল যখন আসছেন, এবং আল্লাহ বলছেন যখনই কোনো নবী আসছেন তোমাদেরকে আল্লাহর আয়াত শোনাইতে, এবং ওই সময় যারা সেই নবীর কথা নিয়েছে, মেনেছে এবং নাফরমানি থেকে দূরে থেকেছে, আল্লাহ বলছেন সেই সাথে নিজের আসলাহা ফালা, এবং নিজেকে সংশোধন করেছে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের দুঃখের কোনো কারণ নাই। আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আমরা এখানে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, আমাদের সমস্ত মানুষ কি বলছেন। যত নবী আদম আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছেন, প্রত্যেক নবী আসলে একই
সোর্স থেকে তাদের কিতাব পেয়েছেন এবং একই রকমের প্রিন্সিপাল, মানে আল্লাহর দাসত্ব, হ্যাঁ, ওয়াবুদু রাব্বাকা ওয়ালা তুশরিকু বিল্লাহ শাই, শুধুমাত্র আল্লাহর আনুগত্য, দাসত্ব, বন্দিগি এবং আল্লাহর সাথে কোনো শিরক না করা। এই কথাটার সাথে আবার বলছেন যে তোমাদের আমার পরে যখন আরেকজন নবী আসবে তখন তোমরা সেই নবীকে মেনে নিবে। এইটা প্রত্যেক নবী পরপর পরপর এসে বলছেন। উদাহরণস্বরূপ যখন মুসা আলাইহিস সালাম আসলেন, এর আগের যে সমস্ত ধর্ম তার গ্যারান্টি আল্লাহ দেন নাই যে তিনি হেফাজত করবেন, তাওরাতকেও দেন নাই, ইনজিলকেও দেন নাই। হেফাজত করার গ্যারান্টি আল্লাহ শুধু কোরআনকে দিয়েছেন। এর আগে এই কথাগুলি, এই আয়াতগুলি যে আসছে সেগুলি পরিবর্তন করার সুযোগ তাদের ছিল এবং তারা করেছে। সেই জন্যই তার সময় পার হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবী প্রেরণ করেছেন সেটাকে সংশোধন করার জন্য। তো যখন ওই নবী চলে যায় তখন তিনি বলে গেছেন যে আবারও যখন কোনো আল্লাহর পক্ষ থেকে নবী আসবে তখন তোমরা সেই নবীকে মেনে নিবে। এইভাবে প্রত্যেক নবীর কথাই বলছেন এবং ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এই কথাগুলি এখানে আছে। যদিও আসার পর মানে ঈসা আলাইহিস সালাম যখন আসলেন তখন ইহুদিরা কোনো মতে মানে নিতে পারে নাই, তারা এটা বুঝতেই পারে নাই। তারা এখনো মনে করে যে এর পরবর্তী মুসা আলাইহিস সালাম যে নবীর কথা বলছেন তিনি এখনো আসে নাই, সেই চিন্তায় আছে। আবার এদের ভিতরে যারা মানলো তারা ঈসাই ধর্ম গ্রহণ করলো, খ্রিস্টান হয়ে গেল, যাদেরকে আমরা বলি এখন খ্রিস্টান। এরা আবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো তখন একটা বিরাট সংখ্যক তো গ্রহণ করলো, কিন্তু বাকি লোকগুলি বুঝতেই পারে না, তারা এখনো আশায় আছে যে কখন তাদের আরেকজন নবী আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসে চলে গেছেন এটা তারা বোঝে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন এবং তিনি বলে দিয়েছেন যে আমার পরে আর কোনো নবী নাই, সুতরাং এখন আর কেউ নবী হিসেবে আসবেও না। এবং যদি তিনি ক্লোজ না করে দিয়ে দিতেন তাহলে এই দিনের ভিতরেও অনেক বাড়াবাড়ি হইতো এবং সেই দিনকে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ যে বলছেন এই কিতাব আমি নাজিল করেছি, দিন নাজিল করেছি, আমি হেফাজত করব, এই কথাটা আল্লাহ যখন বলছেন, আল্লাহ যদি হেফাজত করেন তাহলে এটার পরিবর্তন কেউ করতে পারবে না। এবং আমরা দেখি যদিও বাইবেলের শত শত মানে না হইলেও অন্তত বাজারে এখন 40 রকমের বাইবেল পাওয়া যায়, কিন্তু 2 রকমের কোরআন পাওয়া যায় না, কারণ আল্লাহ সেই জিনিসটা নিজে দায়িত্ব নিয়েছেন এবং তিনি হেফাজত করতেছেন। এরপর আল্লাহ বলতেছেন যখন কোন নবী আসছেন সেই নবী তার স্টোরি বলছেন, আল্লাহর পক্ষ থেকে আসছেন, ফামানিত্তাকা, এরপর যেই ব্যক্তি আল্লাহর এই নবীর উপর ঈমান এনে মুত্তাকি হয়েছে, ওয়া আসলাহা, এবং নিজেকে সংশোধন করেছে, ইসলাহ করেছে, আমলে সালে করেছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো দুশ্চিন্তা নাই। এখানে শব্দটা যেটা ওয়াসলাহা, আমরা বলি কোরআনে আমরা পড়ি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। অর্থাৎ আমরা এখানে দেখি যে নবী আসছেন আমাদের কাছে, এখন যেটা আছে সেটা হলো আমাদের কাছে যে জিনিসগুলি আসছে সেই জিনিসগুলি আমাদের কাছে এখন সুস্পষ্ট যে কোনটা হালাল কোনটা হারাম। এই জিনিসগুলি আমাদের অনেক সময় আমরা দুর্ভাগ্যজনক ভাবে আমরা এর থেকে দূরে চলে গেছি, আমরা সেই জিনিসকে মানতে পারি না। কিন্তু ওয়াসলাহা, নিজেকে সংশোধনের ভিতরে আমাদেরকে সবসময় রাখতে হবে। আমরা মানে ইসলাম মানে কি, আমি অনেক সময় আপনাদেরকে বলছি যে ইসলাম শব্দের অর্থ হইল চেঞ্জ বা পরিবর্তন, অর্থাৎ নিজের ভিতরে সবসময় যা আছে তার থেকে সামনের দিকে যাইতে হবে। গাইডলাইন হিসেবে কোরআন আছে, হাদিস আছে, এই কোরআন এবং হাদিস অনুসারে আমাদেরকে সর্বাবস্থায় নিজের ভিতরে যা ত্রুটি আছে তার থেকে নিজেকে সংশোধন করতে হবে। ইসলাহ ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ বলতেছেন যারা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজেকে সংশোধন করে, আমার আর আপনার দ্বারা অনেক ভুল ত্রুটি হয়ে যায়, অনেক ভুল ত্রুটি, যা করার কথা ছিল তা আমরা করি না, যা হওয়ার কথা ছিল তা আমরা অনেক সময় হই না, আমাদের দ্বারা অনেক ভুল ত্রুটি হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন তওবা করার এবং এর থেকে মুক্ত হওয়ার,
আল্লাহ এই সুযোগ আমাদের জন্য দান করেছেন। এখনো বলছে ফামানিত্তাকা ওয়াসলাহা, মানে যারা আল্লাহকে ভয় করে এবং নিজেকে সংশোধন করে তাদের জন্য দুশ্চিন্তা নাই, ভয় নাই, কোনো কারণ নাই, তাদেরই ভয় নাই, দুশ্চিন্তা নাই। কিন্তু যারা এই কাজগুলি করে না, যেমন দুনিয়ার অধিকাংশ মানুষ এই কাজগুলি করে না, তাদের জন্য আসলে চরম দুর্ভাগ্য যে তারা একদিন ঝামেলার মধ্যে পড়বে। যাই হোক, আমরা এই কটা আয়াত পর্যন্তই থাকি। আমি শেষ যে আয়াতটা আপনাদের সামনে শেষ করেছি সেই আয়াতটার নাম্বার হইল 35 নম্বর, ওয়াসলা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজকে 35 নম্বর পর্যন্তই থাকলো। তাইলে এই যে 5-6টা আয়াত আমরা আলোচনা করেছি, আজকে তার মূল শিক্ষাটা কি? শিক্ষা হইলো যে প্রথম কথা হইলো যে আমাদেরকে সুন্দর ড্রেস আপ, ভালো পছন্দনীয় প্রিয় যেটাকে যে সমস্ত কাপড় চোপড় অবস্থান অনেক সময় নিজের মনের ভিতরে একটা আনন্দের উস্ফোরণ ঘটে, আমি যেটাকে বলে, এবং যেটাতে ভালো মনটাই ভালো থাকে, এইরকমের পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় আপনি পরবেন। আমরা পরবো, এইটা আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যদি আমরা করি সেটা আমাদের জন্য ইবাদত হবে। কিন্তু সেই সাথেই ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, কোনো অসুবিধা নেই, কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করলে আর আল্লাহর মানে নেক দৃষ্টি আমাদের প্রতি থাকবে না, কারণ আমরা বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না, এই কথা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। এরপরে আল্লাহ প্রশ্ন তুলেছেন যে দুনিয়ার বুকে অনেক সময় ধর্মীয় ব্যক্তিরা যে সমস্ত নিজেদের জন্য তৈরি করে নিছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আপনারা জানেন যে খ্রিস্টানদের যারা ধর্মীয় নেতৃবর্গ, তারা এই সিস্টাররা এবং যারা এই পোপ, এই সমস্ত মানুষ, তারা বিয়ে শাদী করে না। একটা উদাহরণ, তারা বিয়ে শাদী করে না। কেন করে না? তারা মনে করে যে এটা তাকওয়ার খেলা, ইসলাম এই ধরনের বৈজ্ঞানিকবাদ মনে করে না। এবং তারা যে বোকামি ভুল কাজ করে, তার বাস্তব জিনিসটা আমরা দেখলেই বুঝি, যে তোমার মতো যে সবাই এমন পরেশগার হয়ে যায়, বা তোমাদের এই সিস্টারদের কথা বলি, সিস্টার বলতে আমি খ্রিস্টান সিস্টার যারা ধর্ম প্রচার করে তাদের কথা বলছি, তোমাদের মতো যদি এরকম হয়ে যায়, তোমাদের পুরুষরা যেভাবে রাবাই হয়ে যায়, তাহলে তো এই দুনিয়ার মানুষ আর বেশি দিন থাকবে না, এই জেনারেশনই শেষ হয়ে যাবে। তো সুতরাং এটা প্র্যাকটিক্যাল না, যদিও ধর্মের নামে তারা এটা করে। নো, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে সমস্ত ভালো জিনিস আল্লাহ মুমিনদের জন্যই করেছেন, এবং ভালো পোশাক খাওয়া দাওয়া মুমিনরাও করবে, দুনিয়ার বুকে কাফেররাও করবে, তবে আখিরাতে এর মালিক বা এটা পাওয়ার হকদার শুধুমাত্র ঈমানদার লোকেরা। এরপর আল্লাহ কোন কোন জিনিসকে হারাম করেছেন সেই জিনিসগুলি আমাদেরকে বলে দিয়েছেন। তিনি অশ্লীলতাকে হারাম করেছেন, সেটা গোপন হোক প্রকাশিত হোক যাই হোক, এবং সব রকমের পাপমূলক মানে অসঙ্গতিপূর্ণ যে সমস্ত যে জিনিসগুলিকে আপনার মনের ভিতরেই আসবে যে এগুলি আসলে হওয়া উচিত না। আর সবচেয়ে বড় কথা হইলো আল্লাহ একমাত্র সমস্ত ইবাদত বন্দেগী পাওয়ার উপযুক্ত, তার সাথে কাউকে কোনো অবস্থাতেই শরীক করা যাবে না, বরং মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, একনিষ্ঠভাবে সে আল্লাহকেই ডাকতে পারবে। আর পরে আরো যে জিনিসটাকে আল্লাহ হারাম করছেন, যে আল্লাহ বলেন না এমন কোন কথা আল্লাহর উপর চেপে দেওয়া, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এমন কথা যে আল্লাহ বলেন নাই সেই কথা মানুষের উপর বলে। এরপরেও আল্লাহ বলতেছেন, মনে রেখো তোমাদের জন্য একটা, প্রত্যেকের জন্যই একটা নির্ধারিত সময় আছে, এই সময়টুকু অবকাশ তোমাদের জন্য আখিরাত কামাই করার। যখন সময় উঠে যাবে তখন 1 মিনিটও বাড়ানো হবে না, কমানো করা হবে না। যাই হোক, এরপরে আল্লাহ বলতেছেন যে যখন তোমাদের কাছে এরপরে নবী আসবেন, আমাদের কাছে আর এখন নবী আসবেন না, কিন্তু তারপরেও আমরা বলবো এখন সেই নবীর পরিবর্তে ইসলামের বিভিন্ন এক্সপার্ট এবং সেই কথাটা বললাম মা আসবেন, তাদের কথা মানার জন্য রিভাইভাল, যা অনেক সময় আমরা দেখি দিন ইসলামকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। যেমন এখন আপ্রাণ প্রচেষ্টা চলতেছে ইসলামকে কলুষিত করার আমাদের সমাজের বুকে, ইসলামকে তার সঠিক পথ থেকে বিভ্রান্তির পথে নিয়ে যাওয়ার জন্য বিরাট সংখ্যক শত শত হাজার হাজার মানুষ পৃষ্ঠপোষকতায় কাফেরদের, ভারতের পৃষ্ঠপোষকতায় সেই কাজ করতেছে। আর সেই সাথে তসবিহ তাহলিল করার সেই চিত্র আমরা পত্র পত্রিকায় দেখিয়ে দিকে ইসলামের গোড়া কাটতেছে, মুসলমানদেরকে হত্যা করতেছে। অথচ এই সমস্ত মানুষ কি করে? তারা হলো শয়তান, তারাই দিন ইসলামকে নূতন একটা চেহারায়
সমাজের বুকে কোরআন হাদিস থেকে মানুষকে বঞ্চিত করে এবং কোরআন হাদিস পড়া নিষিদ্ধ। কোথাও সেই কোরআন হাদিসের আলোচনা হলে তার উপর পুলিশে হামলা করে একদিকে, মানে কত রকম সুস্পষ্ট ভাবে এই সমস্ত লোকজন কুফরির ভিতরে লিপ্ত। এর মাধ্যমে তারা সময় পাবে সেই কথাটা বলতেছেন, কিন্তু এছাড়া বাকি লোকরা যারা আছে তাদেরও পরীক্ষা হয়ে চলছে যে তাদের প্রতি তাদের কি রকমের রিয়াকশন। ইমান বড় দামি জিনিস, বড় মজবুত জিনিস। আল্লাহ কাউকে যদি হেদায়েত না দেন কেউ পাবে না। এই জন্য সেই হেদায়েতের পাওয়ার একমাত্র মাধ্যম আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবং আপনার চোখের সামনে দেখেন যারা এই সমস্ত অপকর্মে লিপ্ত, তারা সেই সাথে কোরআনের আলোচনা, কোরআনের কথাবার্তা, কোরআনের বৈঠকের উপর কত রকমের রেস্ট্রিকশন, তারপরও বেউকুফ মুসলমানরা তাদের পিছনে দৌড়ায়। আসলে তারা বেউকুফ মুসলমান না, তারা পথভ্রষ্ট। ওই পথভ্রষ্টদের সাথে কি হবে, এই দুই দলের কি হবে, নেক্সট যে আলোচনা আমাদের আসতেছে তার আলোচনায় আমরা দেখতে পারবো সেখানে। সেই দিন পর্যন্ত আপনাদেরকে বিদায় নেই। আপনাদের থেকে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।